আজকে আমরা পড়বো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, যেটা কেট চপিন লিখেছেন। কেট চপিন সম্পর্কে আমরা একটু জেনে নিই। কেট চপিন ওয়াজ আ ফরগটেন আমেরিকান ভয়েস until her literary reputation was resuscitated by critics. কেট চপিন ছিলেন একজন ফরগটেন মানে ভুলে যাওয়া, যাকে ভুলে যাওয়া হয়েছিল, আমেরিকান ভয়েস মানে আমেরিকান কণ্ঠস্বর, যিনি তার সাহিত্যে তার অবদান রেখেছেন। তার অবদানটাকে পুনরুজ্জীবিত করা হয়েছিল কাদের দ্বারা? ক্রিটিক্স মানে সমালোচক, যারা সাহিত্য নিয়ে সমালোচনা করেন, তো তাদের দ্বারা 1950 সালে। টুডে হার নোভেল অফ অ্যাওয়েকনিং 1899, দ্য স্টোরি অফ এ সেন্সুয়াল determined woman who insists on her independence, is widely read and highly honored. A feminist work which was dedicatedly ahead of its time. বলছে আজকে তার যে নোভেল বা উপন্যাস দ্য অ্যাওয়েকনিং, যেটা 1899 সালে পাবলিশ হয়েছিল, সেই গল্পটা কাকে নিয়ে লেখা? একজন মহিলাকে নিয়ে লেখা, যিনি স্বাধীনতা, তখনকার সময়ে মহিলাদের স্বাধীনতার বিষয়ে মানে মহিলারা যেন স্বাধীন ছিলেন না, পরাধীন ছিলেন, ঠিক আছে, তাদের পুরুষদের কথা শুনেই চলতে হতো। সেই সময়ে তিনি মহিলাদের স্বাধীনতার বিষয়ে অনেক লেখালেখি শুরু করেন এবং তার যে উপন্যাস বা গল্প, সেগুলো ওই সমালোচকদের দ্বারা পুনরুজ্জীবিত হওয়ার পরে সেই নোভেল বা উপন্যাসগুলো বা গল্প কবিতাগুলো অত্যন্ত পঠিত হয়, মানে গোটা বিশ্বে পড়া হয় তার উপন্যাসগুলো, এবং অত্যন্ত সম্মান পায়। হাইলি অনার্ড মানে অত্যন্ত সম্মান পেয়েছিল, ঠিক আছে। আর যেটা মানে তার যে সাহিত্যর যে ধরনটা, অবশ্যই সেই সময়ের থেকে অ্যাহেড মানে এগিয়ে থাকা, অনেক এগিয়ে ছিল সেই সময়ের থেকে, মানে তার চিন্তাভাবনা সেই সময়ের তুলনায় অনেক এগিয়ে ছিল। বর্ন ক্যাথারিন ও ফ্ল্যাহার্টি ইন্টু আ আপার মিডল ক্লাস ফ্যামিলি ইন সেন্ট লুইস। তারা সেন্ট লুইসে তাদের পরিবার বসবাস করত, আর তারা হচ্ছে আপার মিডল ক্লাস মানে উচ্চ মধ্যবিত্ত পরিবারের, তারা উচ্চ মধ্যবিত্ত পরিবারের, আর তাদের পরিবার সেন্ট লুইসে বসবাস করত। সি ম্যারিড অস্কার চপিন, সে বিবাহ করেছিল অস্কার চপিনকে হোয়েন সি ওয়াজ 20, তার যখন 20 বছর বয়স, অ্যান্ড মুভ টু হার হাজব্যান্ড হোম ইন লুসিয়ানা, এবং তার স্বামীর বাড়িতে লুসিয়ানায় চলে গেছিল। In the 10 years that she resided in Louisiana, she was aware of and receptive in Creole, Cajun, Black and Indian cultures, and when she later came to write fiction, she would incorporate people from those cultures in her work, especially her short stories. বলছে 10 বছরে ওই লুসিয়ানায় বসবাসের সময় তিনি সি ওয়াজ অ্যাওয়ার মানে তিনি জেনেছিলেন, ঠিক আছে, কি জেনেছিলেন? ক্রেওল, কাজুন, ব্ল্যাক মানে কৃষ্ণাঙ্গ, এবং ভারতীয় কালচার বা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এই সম্পর্কে তিনি জেনেছিলেন। এবং তিনি সেই সম্পর্কে তিনি পরে যখন লেখালেখি শুরু করলেন, কাহিনী লেখালেখি শুরু করলেন, তখন তিনি এই সমস্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন, মানে এই ভারতীয় সংস্কৃতি, কৃষ্ণাঙ্গ, এই সমস্ত যে জিনিসগুলোকে, কালচারগুলোকে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন তার লেখার মধ্যে, ঠিক আছে। ইনকর্পোরেট পিপল ফ্রম দোজ কালচার্স ইন হার ওয়ার্ক, তার কাজ বলতে ওই তোমার গল্প কাহিনী লেখাটাই বোঝানো হচ্ছে, মানে তিনি তার কাজের মধ্যে এই কালচার্সগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন। ইনকর্পোরেট মানে অন্তর্ভুক্ত করা, স্পেশালি হার শর্ট স্টোরিজ মানে বিশেষত তার ওই ছোটো গল্পগুলোতে বিশেষ করে অ্যাড করেছিলেন আর কি। When her husband died as a young man, Kate Chopin returned to St. Louis with her 6 children. বলছে যখন তার স্বামী মারা গেছিলো খুবই ইয়াং বয়সে, মানে খুবই কম বয়সে, তখন যুবক ছিল, যুবক বয়সে যখন তার স্বামী মারা গেছিলো, তখন কেট চপিন তোমার সেন্ট লুইসে ফিরে এলো 6খানা বাচ্চা নিয়ে, 6টা বাচ্চা, বাপরে। ফাইন্যান্সিয়ালি সিকিওর মানে আর্থিকভাবে অবশ্যই তারা সুরক্ষিত ছিল,
She began writing fiction as best she could while rearing her children. বলতে রেয়ারিং মানে পালন করা, সে তার ছেলে মেয়েদের পালন করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, তিনি লেখালেখিটাও চালিয়ে গেলেন, ঠিক আছে। She is a good example of an American realist, someone trying to represent life the way it actually is lived, and she acknowledged her debt to the contemporary French naturalist Émile Zola and Guy de Maupassant. কন্টেম্পোরারি মানে সমসাময়িক, বলছে তিনি সত্যি করে একটা ভালো উদাহরণ, যিনি আমেরিকান রিয়ালিস্ট বা আমেরিকান বাস্তববাদী, যিনি চেষ্টা করেছেন রিপ্রেজেন্ট করতে, তুলে ধরতে লাইফ মানে জীবন, যে কিভাবে অ্যাকচুয়ালি বাঁচা যায় বা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের জীবনকে জীবনযাপন করা যায়। তিনি তার এই ভাবনাগুলো তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন। সি অ্যাকনলেজড হার ডেবিট, ডেবিট মানে হচ্ছে ঋণ। তিনি স্বীকার করেছেন কন্টেম্পোরারি মানে সমসাময়িক ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট মানে ফরাসি প্রকৃতিবিদ এমিল জোলা এবং গাই দে মাউপাসেন্তের ওপর মানে প্রতি তার যে ঋণ তিনি ব্যক্ত করেছেন। Does the psychological ambivalence dramatized in the story of an hour ring true or uncomfortably real when we consider honesty our own feelings? বলছে এই যে সাইকোলজিক্যাল মানে এই যে মনস্তাত্ত্বিক, অ্যাম্বিভেন্স মানে দ্বিধাদ্বন্দ্ব, এই মনস্তাত্ত্বিক দ্বিধাদ্বন্দ্ব ড্রামাটাইজ মানে নাটকীয়ভাবে এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পটা সত্যি বলে মনে হয় নাকি আনকমফোর্টেবলি মানে অস্বস্তিকরভাবে বাস্তব বলে মনে হয় যখন আমরা কনসিডার করি বা যখন আমরা মনে করি যে আমাদের ফিলিংস বা আমাদের অনুভূতির সঙ্গে যখন আমরা বিবেচনা করি তখন কি মনে হয়। এটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ারের মূল প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা এই গল্পটা শেষ হওয়ার পরে নিজেদের করবে এবং উত্তরটা কমেন্টে জানিও, কারণ এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে পুরো গল্পটার উত্তর, ঠিক আছে। পুরো গল্পটা পড়ে তোমাদের তোমাদের যে অনুভূতি হবে সেই অনুভূতিটাই এটা প্রশ্নটা করেছে। এখন এটা বুঝতে পারবে না, পুরো গল্পটা পড়ার পর এই প্রশ্নটা কেন করেছে সেটা বুঝতে পারবে, ঠিক আছে। এবার আমরা গল্পে চলে আসি। তখন আমরা কবি সম্পর্কে জানলাম। বলছে knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. বলছে knowing that, এটা জেনেও যে মিসেস মালার্ড হচ্ছেন, এটা একটা মেয়ের নাম, ঠিক আছে, একটা স্ত্রী আর কি। মিসেস মালার্ড অ্যাফ্লিক্টেড উইথ হার্ট ট্রাবল মানে তার হার্টের বা হৃদরোগের সমস্যা আছে, ঠিক আছে। এটা জেনে অত্যন্ত সাবধান হতে হবে, গ্রেট কেয়ার নিতে হবে মানে অত্যন্ত সাবধান হতে হবে। টু ব্রেক টু হার অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামী যে মারা গেছে, সে একটা হার্টের পেশেন্টকে কি হঠাৎ করে বলা যায় যে এই তোর স্বামী মারা গেছে, এরকম করে বললে কি হবে, সে হার্ট ফেল করে মারা যেতে পারে। সেই জন্যে তাকে বুঝিয়ে সুঝিয়ে মানে আস্তে 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 করে বলতে হবে যে এই দেখ কি আর করবো বল, ভাগ্যের পরিহাস, কিছু তো আর করার নেই, তবে এই খবরটা আমি তোকে দিতে চাইছিলাম না, তবু দিতেই হবে, কিছু করার নেই। এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসল কথাটাই আসবে, তো কিছু করার নেই। সে না হার্টের পেশেন্টকে একটু মানে আস্তে, শকিং নিউজ তো মানে আস্তে আস্তে করেই কথাটা ঘুরিয়ে বলার চেষ্টা করছে। ওই জন্যে মানে বলতে হবে তাকে এই খবরটা, এরমভাবেই বলতে হবে, মানে অত্যন্ত সযত্নে তাকে বলতে হবে এই খবরটা, তার স্বামীর মৃত্যুর খবরটা। It was her sister Josephine who told her in broken sentences, veiled hints that revealed in half counseling. এটা তার বোন জোসেফিনও বুঝতেই পারছো, বোন অবশ্যই মেয়ের নাম। মিসেস মালার্ডের বোনকে জোসেফিন, এটা তোমার মেমসিকিউতে আসতেই পারে, প্রশ্নতে আসতেই পারে, অবশ্যই মনে রাখবে। এই জোসেফাইনি বলবে, হু টোল্ড হার, জোসেফিনি বলেছে, ইন ব্রোকেন সেন্টেন্স ভাঙা ভাঙা বাক্যে, ভাইল্ড হিন্টস মানে
কিছুটা তোমার হিন্ট দিচ্ছে, দ্যাট রিভিলড ইন হাফ কাউন্সেলিং, মানে কিছুটা গোপন করছে আবার কিছুটা বলছে, মানে ঝেড়ে কাশছে না এক কথায়। রিভিলড মানে প্রকাশ করা, ইন হাফ কাউন্সেলিং, কাউন্সেলিং মানে গোপন করছে এখানে। হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার, তার স্বামীর বন্ধু রিচার্ডস সেখানেই ছিল। টু নিয়ার হার, তার খুব কাছেই ছিল। ইট ওয়াজ হি হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস when intelligence of the railroad disaster was received, with Brentley Mallard's name leading to the list of killed. It was he, এটা সে যে ছিল নিউজ পেপার অফিসে, মানে সেই নিউজ পেপার অফিসে কাজ করতো, ঠিক আছে। when ইন্টেলিজেন্স মানে তোমরা জানো যে বুদ্ধিমত্তা, কিন্তু এখানে ইন্টেলিজেন্স মানে খবর, ঠিক আছে। এক একটা ইংরাজির মানে নানা রকমভাবে করা যায়। এখানে ইন্টেলিজেন্স মানে খবর বলতে চেয়েছে, ঠিক আছে। এই খবরটা কিসের খবর না, রেল রোড ডিজাস্টার মানে ট্রেন দুর্ঘটনার খবর, যেটাতে ব্রেন্টলি ম্যালার্ড মরে গেছে বা মরার খবরটা প্রথমেই লিস্টে রয়েছে, ঠিক আছে। সেটা রিচার্ডস দেখেছে, ঠিক আছে। এবার সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তার বন্ধু মারা গেল, এ কি করে হয়, এ কি দুঃখ। He had only taken the time to assure himself of his truth by a second telegram, and had hastened to forestall any less careful, less tender friend in bearing the sad message. বলছে সে শুধু সেইটুকু সময় নিয়েছে নিজেকে নিশ্চিত করতে যে এটা সত্য কি না। সেকেন্ড টেলিগ্রাম বা দ্বিতীয়বার টেলিগ্রাম আসার অপেক্ষায় শুধু এইটুকু সময় নিয়েছে যে নিজেকে নিশ্চিত হয়ে নিল যে হ্যাঁ ওর বন্ধুর নামই এটা আছে কি না, আরেকবার নিশ্চিত হয়ে নিল দেখে। and had hastened to forestall any less careful, less tender friend in bearing the sad message. এবং সে তাড়াহুড়ো করছিল ওই খবরটা যাতে আগে থেকে কেউ বলে না দেয়, ঠিক আছে। যে কোমল বন্ধু যদি এই কথাটা হুটমুট করে গিয়ে যদি বলে দেয় যে তোর স্বামী মারা গেছে, এরকম করে বললে তো হবে না, হার্টের পেশেন্ট যেহেতু আস্তে আস্তে বলতে হবে। সেই স্যাড মেসেজ বা দুঃখের খবরটা যাতে অন্য কেউ না দেয়, ওই যাতে দিতে পারে আর কি, সেই জন্যই ও তাড়াহুড়ো করে চলে আসছে আর কি। She did not hear the story as many women have heard the same, with a paralyzed inability to accept its significance. বলছে সে শোনেনি ওই গল্পটা বা ওই খবরটা যেরকমটা অন্যান্য মহিলারা শোনে, ঠিক আছে। উইথ আ প্যারালাইজড ইনঅ্যাবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স, মানে এর যে তাৎপর্য সেটা বোঝার জন্য অন্যান্য মহিলারা যেরকম রিয়াকশান দেয়, এর রিয়াকশান কিন্তু সেরকমটা ছিল না। সি ওয়াপড অ্যাট ওয়ান্স, সে একবার কাঁদলো। উইথ সাডেন, হঠাৎ করে। ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট ইন হার সিস্টার্স আর্মস, তার সিস্টার বা তার বোনের কেঁদে হঠাৎ করে একবার কাঁদলো, ঠিক আছে। কাঁদাকাটি হয়ে গেলে, when the storm of grief had spent itself, she went away to her room alone. যখন এই স্টর্ম অফ গ্রিফ বলতে শোকের ঝড়, যখন এই শোকের ঝড় থামলো, তখন সে নিজেই ঘরে চলে গেল একা একা, ঠিক আছে। she would have no one to follow her, সে কাউকে ফলো করতে বারণ করলো, মানে সে নিজেই একাই এখন থাকতে চায়। There stood facing the open window and comfortable roomy armchair, সেখানে ছিল একটা খোলা জানালা, ঠিক আছে, এবং কমফোর্টেবল বা আরামদায়ক একটা রুমি মানে বড়সড় একটা আরাম চেয়ার ছিল। Into this she sank, pressed down by physical exertion that haunted her body and seemed to reach into her soul. বলছে into this she sink মানে দেখবে বেতের চেয়ারে বসলে অনেকটা ঢুকে যায়, সেই রকমই ঢুকে গেল বসার পর। এবং তারপর সে ফিজিক্যাল এক্সারশন মানে ক্লান্তি, শারীরিক একটা ক্লান্তি অনুভব করতে লাগলো, এবং তার দেহের মধ্যে
ওই ক্লান্তিটা, যে ক্লান্তিটা তার দেহে আছে, সেই ক্লান্তিটা তার সোল বা আত্মাতে প্রবেশ করতে শুরু করলো। She could see in the open square before her house the tops of trees that were all aquiver with the new spring life. She could see, সেও দেখতে পাচ্ছে, ওপেন স্কোয়ার মানে হচ্ছে খোলা চত্বর, বিফোর হার হাউস, তার ঘরের সামনে, যেখানে ছিল বড় গাছ, অল অ্যাকুইভার, বাতাসের হাওয়ায় ওই গাছের মাথাটা একটু একটু নড়ছে আর কি, উইথ দ্য নিউ স্প্রিং লাইফ, বসন্তের নতুন জীবনে স্নিগ্ধ হয়ে। দ্য ডেলিসিয়াস ব্রিথ অফ রেইন ওয়াজ ইন দ্য এয়ার। ডেলিসিয়াস মানে হচ্ছে সুস্বাদু, বৃষ্টির সুস্বাদু সুগন্ধ যেন বাতাসে উড়ছিল। ইন দ্য স্ট্রিট বিলো এ পেডলার মানে হকার বা ফেরিওয়ালা আর কি। তার ইন দ্য স্ট্রিট বিলো এ পেডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স। ইন দ্য স্ট্রিট, রাস্তাতে, নিচের রাস্তাতে পেডলার বা ফেরিওয়ালা কাঁদছে, মানে কাঁদছে বলতে এখানে কাঁদছে নয়, কাঁদছে বলছে এখানে চেঁচাচ্ছে, যে আমার জিনিসগুলো নিয়ে নাও, আমার জামা আমি বিক্রি করছি, জামা নিয়ে নাও, ঠিক আছে। দ্য নোটস অফ এ ডিস্ট্যান্ট সং which someone was singing reached her faintly, and countless sparrows were twittering in the eaves. Faintly মানে ক্ষীণভাবে, ডিস্ট্যান্ট মানে অনেক দূরে। সে লক্ষ্য করলো যে অনেক দূর থেকে একটা সুন্দর গান ভেসে ভেসে আসছে, খুব ক্ষীণভাবে, মানে অনেক দূর থেকে আওয়াজটা এলে খুব আস্তে আস্তে শোনা যায় না, একটা গান অনেক দূরেও দেখবে মাইকে বাজলে বা কেউ ধরো গাইলে আস্তে আস্তে শোনা যায়, সেরকম শোনা যাচ্ছে আস্তে আস্তে। অ্যান্ড কাউন্টলেস স্প্যারোস মানে অগুন্তি স্প্যারো বা চড়ুই পাখি, আর টুইটারিং মানে কিচিরমিচির করা, ইন দ্য ইভস মানে ঘরের চালের উপরে অসংখ্য চড়ুই পাখি কিচিরমিচির করছে। আমরা পরের প্যারায় চলে আসি। দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই শোয়িং হার here and there through the clouds that had met and peeled one above the other in the west facing her window. There were patches of blue sky মানে নীল আকাশে অনেক মেঘ রয়েছে। এবার নীল আকাশে একটা মেঘের উপরে আর একটা মেঘ একবারে যেন চাপানো আছে, এবার তার মাঝখান দিয়ে আকাশটাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর সেইটাই সে জানলা দিয়ে দেখছে, সেটার দিকেই তাকিয়ে আছে। She sat with her head thrown back upon the cushion of the chair, quite motionless, except when a sob came up into her throat and shook her, as a child who has cried itself to sleep continues to sob in its dreams. বলছে সে বসেছিল ওই যে চেয়ারের গদির ওপর সে বসেছিল, ঠিক আছে, বসে মাথাটাকে এরকম হেলান দিয়ে, আরাম চেয়ার তো, বড় চেয়ার, মাথাটা হেলান দিয়ে বসে আছে। কোয়াইট মোশনলেস একদম চুপচাপ, মোশনলেস মানে কোনো রকম নড়াচড়া করছে না, এক্সেপ্ট মানে ব্যতিক্রম, হয় না সব মানে হচ্ছে তোমার ফোঁপানি বলতে গেলে, কেম আপ ইনটু হার থ্রোট মানে গলায় যতক্ষণ না পর্যন্ত একটা ফোঁপানি আসছে, তার গলার কাছে একটা ফোঁপানি এসছে, এবং তখনই সে একবার করে নড়ে উঠছে, ফুঁপিয়ে উঠছে আর কি, মানে ওই তার স্বামী মারা গেছে সেই দুঃখে সে ফুঁপিয়ে উঠছে। যেরকমটা চাইল্ড মানে বাচ্চারা যখন কাঁদে, তারপরে যখন ঘুমিয়ে যায়, আবার ঘুমিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখার সময়ও মাঝে মাঝে ওরকম ফুঁপিয়ে ওঠে, ঠিক সেই রকমভাবেই উনিও ফুঁপিয়ে উঠছেন। দেখো, একটা সহজ কথাকে সাহিত্যে গল্পের মধ্যে কত রকমভাবে লেখা যায়, এটাই একটা বড় উদাহরণ।
জানি সবাই লিখবে না, লেখালেখি সবাই করবে না, কিন্তু যারা করবে তারা এখান থেকেই উদাহরণ নিতে পারো যে একটা সুন্দর কথাকে কত রকমভাবে ঘুরিয়ে বলা যায়, সত্যি যেটা শুনতেও ভালো লাগছে। সি ওয়াজ ইয়াং, সে ছিল একজন তরুণী, উইথ আ ফেয়ার ক্লেম ফেস, একদম ফর্সা শান্ত মুখ, হুজ লাইন্স বিস্পোক রিপ্রেজেন্ট অ্যান্ড ইভেন আ সার্টেন স্ট্রেংথ, যার মুখের দাগগুলো বোঝাতো সে অনেক কিছুই চেপে রেখেছে এবং একটা শক্তির উৎস তার মধ্যে আছে। বাট নাও দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু এখন তার চোখে, ডাল স্টেয়ার মানে নিষ্প্রভ, না ঘুমোলে আমাদের চোখের নিচে কেন একটা কালশিটে ভাব হয়ে যায় না, ঠিক খানিকটা তার চোখের নিচে ওরকম ডাল স্টেয়ার বা নিষ্প্রভ ভাব দেখা যাচ্ছে। হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ান্ডার অন, যার ওই চোখটা একদম ফিক্স ছিল, ওই উপর দিকে আর কি তাকিয়ে ছিল। ফিক্সড, দেখতে পাচ্ছ কিনা দেখি, ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, মানে যার চোখটা ঠিক ওই নীল আকাশের দিকে একদম দেখছিল। ইট ওয়াজ নট আ গ্ল্যান্স অফ রিফ্লেকশন, এটা ভাবনার প্রতিফলন নয়, বাট রাদার ইন্ডিকেট এ সাসপেনশন অফ ইন্টেলিজেন্স থট। সাসপেনশন মানে চাপা, কিন্তু এটা ইন্ডিকেট করছে, মানে এটা বোঝাচ্ছে যে তার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। একভাবে ওই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখছিল, একবারে মানে শখ পেয়েছে, তো সেই জন্য একদম চুপচাপ হয়ে গেছে, আর শখ পেলেই মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। There was something coming to her and she was waiting for it fearfully. কিছু একটা তার দিকেই আসছে, মানে তার জন্য, তার কাছে কিছু একটা আসছে, and she was waiting for it, এবং সে সেটার জন্য অপেক্ষা করছে। fearfully মানে ভয়ে ভয়ে। What is it? What was it? মানে এটা কি? She did not know, সে কিন্তু জানে না। It was too subtle and elusive to numb, এটা কিন্তু খুবই সূক্ষ্ম এবং ইলিউসিভ টু নাম। ইলিউসিভ মানে অধরা, মানে যেটা ধরা ছোঁয়ার বাইরে, যেটার কিন্তু কোনো নাম দেওয়া যায় না। ইলিউসিভ টু নাম মানে ধরা ছোঁয়ার বাইরে, যেটাকে কিন্তু নাম দেওয়া যাবে না। জিনিসটা সাবটেল মানে সূক্ষ্ম, জিনিসটা এতই সূক্ষ্ম যে সেটা নাম দেওয়া যাবে না, মানে আসছে এমন একটা জিনিস সেটার আবার কোনো নাম নেই। বাট সি ফেল্ট ইট, কিন্তু সে সেটা অনুভব করতে পারছে। ক্রিপিং আউট অফ স্কাই, reaching toward her through the sounds, the scents, the color that filled the air. আকাশ ভেদ করে আসছে। রিচিং টুয়ার্ড হার থ্রু দ্য সাউন্ডস, মানে তার কাছে পৌঁছাচ্ছে শব্দের মধ্য দিয়ে, সেন্ট মানে সুগন্ধের মধ্য দিয়ে, এবং কালার বা রঙের মধ্য দিয়ে, যেটা বাতাসে ভরে আছে। নাও হার বুজুম রোজ, মানে বুজুম মানে হচ্ছে হৃদয়, আর now her bosom rose and fell tumultuously, এবং তার হৃদয় এখন কি হচ্ছে, কেঁপে কেঁপে উঠছে। সে এখন অস্থির হয়ে গেছে, সেই জন্যই তার হৃদয় এখন কেঁপে কেঁপে উঠছে। She was beginning to recognize this thing that was approaching to possess her. সে সেটার জন্যই অপেক্ষা করছে, বা সে বুঝতে পারছে যে যেটা আসছে তাকে গ্রাস করার জন্যে। and she was starving to beat it back with her will, এবং সে সেটাকে রোখার চেষ্টা করছে, মানে আটকানোর চেষ্টা করছে। কি দিয়ে না, তার ইচ্ছা দিয়ে। উইল মানে ইচ্ছা। এবার ইচ্ছার পাশে মানে উইলের পাশে দেখো দুটো সেমিকলন দিয়ে দেখো যে কতটা লেখা আছে, এটা তার শক্তির কতটা ক্ষমতা, মানে তার শক্তি সম্পর্কেই লেখা আছে এক কথায়। as powerless as her two white slender hands would have been. slender মানে হচ্ছে সরু, বলছে as powerless as মানে যেরকম ক্ষমতা নেই
বা ক্ষমতাহীন তার ওই দুটো সাদা সরু হাত, ঠিক তার মতোই তার ইচ্ছারও কিন্তু অত ক্ষমতা নেই যে সে এই ভাবনাটাকে আটকে রাখবে। ঠিক আছে? When she abandoned herself, a little whispered word escaped her slightly parted lips. She said it over and over under her breath. Free, free, free. বলছে যখন সে নিজে নিজেই ফিসফিসিয়ে, হুইসপার মানে ফিসফিস করে বলা, ফিসফিসিয়ে বলছে, স্লাইটলি পার্টেড লিপস মানে তার ঠোঁট দুটো একদম একটুখানি খোলা, সেই ঠোঁট দিয়েই ফিসফিস করে, মানে ফিসফিস করে বললে একদম ঠোঁট খোলা, একটুখানি খোলা থাকে, সেরকমই ফিসফিসিয়ে বলছে। কি বলছে? সে said it over and over under her breath. সে শ্বাস নিতে নিতে বলছে, আমি মুক্ত, মুক্ত, মুক্ত। The vacant stare and the look of terror that had followed it went from her eyes. তার ভ্যাকেন্ট মানে ফাঁকা বা শূন্য, তার শূন্য চোখ এবং তার মধ্যে যে ভয়, সব কিছুই যেন উড়ে গেছে তার চোখ থেকে। They stayed knee and bright. সে উজ্জ্বলভাবে তাকিয়ে আছে। Her pulse beat fast. তার হৃদয় একদম দাপাং 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 করছে, মানে একদম খুব তাড়াতাড়ি হৃদয় কম্পিত হচ্ছে। And the coursing blood warmed and relaxed every inch of her body. এবং তার রক্ত অত্যন্ত গরম হয়ে গেছে এবং রিল্যাক্সড বা শিথিল হয়ে গেছে, বডি বা দেহের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি সেটা ছড়িয়ে পড়ছে। She did not stop to ask if it were or were not a monstrous joy that held her. A clear and exalted perception enabled her to dismiss the suggestion as tribal. সে জিজ্ঞেস করতে থামলো না যে এটা কি একটা উচ্চ আনন্দ, মনস্টারাস মানে দৈত্য, ঠিক আছে, দৈত্যাকার আনন্দ হয় না, এখানে তুমি বলতে পারো যে এটা কি একটা উচ্চ আনন্দ যেটা থেকে ধরে রেখেছে, সে এটা জিজ্ঞেস করতে থামলো না। এ ক্লিয়ার অ্যান্ড এক্সাল্টেড মানে হচ্ছে উচ্চ, একটা পরিষ্কার এবং উচ্চ ধারণা, যেটা তার কাছে তুচ্ছ বলে, ট্রাইভাল মানে তুচ্ছ, সে সেটাকেই তুচ্ছ বলে উড়িয়ে দিল। মানে তার এই যে ধারণা যে এই আনন্দটা কি আমার অনেক বেশি আনন্দটা হয়ে যাচ্ছে না, কারণ স্বামী মরে গেছে, এখন আনন্দ করা কি উচিত, এইসব ধারণা, এসব কি উচিত? ঠিক আছে, কিন্তু সে সেটাকে এই আনন্দের কাছে সে তুচ্ছ বলে মনে করলো, ঠিক আছে, তুচ্ছ বলে উড়িয়ে দিল। She know that she would weep again when she saw the kind tender hands folded in death, the face that had never looked save with love upon her, fixed and grey and dead. সে জানতো যে সে আবার কেঁদে ফেলবে যখন সে দেখবে সেই দয়ালু কোমল হাতটা, যখন দেখবে হাতটা মৃত মানুষটার দেহের উপরে ফোল্ডেড বা মোড়া অবস্থায় আছে, তখন সে আবার কেঁদে ফেলবে। যে মুখটা বা যে মুখমণ্ডলটা তাকে কখনোই ভালোবাসা ছাড়া আর কখনোই দেখেনি, সেই মুখটা ধূসর এবং মৃত। But she saw beyond the bitter moment a long procession of years to come that would belong to her absolutely. কিন্তু সে দেখতে পেল যে তার সামনে এক বহু বছরের এই বিটার মুমেন্ট বা এই তিক্ত মুহূর্ত ছাড়াও বছরের পর বছর তার জন্যে পড়ে আছে সময়টা। মানে সেই তো একাই থাকবে, তার স্বামী তো আর নেই, সে তো একাই বাঁচবে, সেটাই বলছে, বছরের পর বছর তাকে একাই থাকতে হবে, সেটাই বলতে চাইছে। And she opened and spread her arms out of them in welcome. এবং তার হাত দুটো খুলে সেগুলোকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। There would be no one to live for during those coming years. She would live for herself. বলছে
তার এই সামনের বছরগুলোতে বাঁচার জন্য আর কেউ নেই, সে নিজের জন্যই বাঁচবে। There would be no powerful will bending hairs in the blind persistence with which men and women believe they have a right to impose a private will upon her fellow creature. Fellow creature মানে সহধর্মিণী বোঝাচ্ছে। বলছে there would be no powerful will binding, bind মানে নত করা, মাথা নত করার কথাই বলছে এই যে একটা ভ্রান্ত ধারণা, ব্লাইন্ড পারসিস্টেন্স মানে ভ্রান্ত ধারণা একটা প্রচলিত আছে যে সবসময় পুরুষেরা মহিলাদের ওপর তাদের ইচ্ছাগুলোকে চাপিয়ে দেবে, ঠিক আছে, তার সহধর্মিনীদের উপর যে চাপিয়ে দেবে ইচ্ছাগুলোকে, সেগুলো এই যে ভ্রান্ত ধারণা, এটার থেকে সে মুক্ত হলো, যেহেতু তার স্বামী নেই, ঠিক আছে, তাকে আর কারোর সামনে নত হতে হবে না। A kind intention or a cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination. এটা একটা সদয় উদ্দেশ্য নাকি একটা খারাপ উদ্দেশ্য বা নির্দয় উদ্দেশ্য, যেটা কি কোনো অপরাধও হতে পারে, তার মাথায় খালি এটাই ঘুরছে, ঠিক আছে। And yet she had loved him sometimes, এবং যদিও বা সে তাকে ভালোবাসতো কখনো কখনো, often she had not, কখনো কখনো নয়। What did it matter, তাতে কি এসে যায়। What could love, the unsolved mystery, মানে ভালোবাসাটা একটা অমীমাংসিত রহস্য। Count for in face of this procession of self-assertion which she suddenly recognized as the strongest impulse of her being. বলছে সেটাই বা আত্মসম্মানের কাছে, সেটাই বা কি বড় হলো, সেটাই সে বুঝতে পেরেছে। Free, body and soul free, she kept whispering. বলছে মুক্ত, আমার দেহ আর আমার আত্মা মুক্ত, সে আস্তে আস্তে মানে ফিসফিসিয়ে বলছে। Josephine was kneeling before the closed door with her lips to the keyhole. নেলিং মানে কান্না করা, জোসেফাইন কাঁদছে ওই বন্ধ দরজার বাইরে, আর কি হোল মানে যেটা যেটা দিয়ে চাবি খোলে যে জায়গাটা, সেই জায়গাটায় ঠোঁটটা ঠেকিয়ে ইমপ্লোরিং হার অ্যাডমিশন, খোলার জন্য প্রার্থনা করছে। যে লুইস ওপেন দ্য ডোর, দরজাটা খোলো লুইস, আই বেগ ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ইউ উইল মেক ইয়োর সেলফ ইল, তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে। হোয়াট আর ইউ ডুইং লুইস, তুমি কি করছো লুইস, ফর হেভেন সেক ওপেন দ্য ডোর। হেভেন মানে তোমার, হেভেন সেক মানে হচ্ছে তোমার ভগবানের দোহায়, বলছে ভগবানের দোহায় দরজাটা খোল। গো অ্যাওয়ে, চলে যাও চলে যাও। আই অ্যাম নট মেকিং মাই সেলফ ইল, আমি নিজেকে অসুস্থ করে ফেলবো না। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি elixir of life through that open window. elixir মানে সুরা, না সে কি করছে, জীবনের সুরা পান করছে, মানে জীবনের অমৃত পান করছে, যেটা সে ওই খোলা জানলার সামনে দাঁড়িয়ে আছে আর কি, খোলা জানলার সামনে দাঁড়িয়ে সে জীবনের সুরা পান করছে। Her fancy was running rot along those days ahead of her. তিনি ভবিষ্যতের অনেক দিনেরই কল্পনা করে ফেলেছিলেন। স্প্রিং ডেজ, বসন্তের দিন, অ্যান্ড সামার ডেজ, গ্রীষ্মের দিন, অ্যান্ড অল সর্টস অফ ডেজ দ্যাট উড বি হার ওন, এবং সমস্ত দিনগুলোই তার নিজের। সি ব্রেথড এ কুইক, সে একবার দ্রুত শ্বাস নিয়ে নিল, অ্যান্ড এ কুইক পেয়ার দ্যাট লাইফ মাইট বি লং,
এবং সে প্রার্থনা করলো যে আমার জীবনটা যেন দীর্ঘজীবী হয়। It was only yesterday she had thought with a shudder that life might be long. এটা গতকালই ছিল যে সে কালকেই ভাবছিল যে জীবনও এত দীর্ঘ হতে পারে। She rose at length and opened the door to her sister's importunities. সে তার বোনের জোরাজুরিতে দরজা খুলল। There was a furfish triumph in her eyes, and she carried herself unwittingly like a goddess of victory. তার চোখে বিজয়ের আনন্দ ফুটে উঠল এবং সে নিজেকে বিজয়ের দেবতা হিসেবে নিজেকে সামলে নিল। বিজয়ের দেবতা না, বিজয়ের দেবী হিসেবে নিজেকে সামলে নিল। She clasped her sister's wrist. সে তার বোনের কোমর জড়িয়ে ধরল and together they descended the stairs. এবং তারা একসঙ্গেই সিঁড়ি ধরে নেমে এলো। Richard stood waiting for them at the bottom. রিচার্ড তাদের জন্য নিচে অপেক্ষা করছিল। Someone was opening the front door with a latchkey. বলছে কেউ একজন বাড়ির দরজাটা ল্যাচকি মানে ছিটকিনিটা খুলছিল, ঠিক আছে? ল্যাচকি মানে ছিটকিনি। It was Bentley Mallard who entered. দেখো এখানে গল্পের মোড় নিল। ব্রেন্টলি ম্যালার্ড মানে তার স্বামী কিন্তু প্রবেশ করলো। তার স্বামী কিন্তু মরেনি। A little travel stained, ভ্রমণের জন্য একদম তৈরি। Composedly carrying his grip sack and umbrella. তার ব্যাগ আর ছাতা তার হাতে সে প্রবেশ করলো। He had been far from the scene. সে ওই জায়গা থেকে অনেক দূরে ছিল, মানে ট্রেন দুর্ঘটনার থেকে অনেক দূরেই ছিল। Scene of accident, হ্যাঁ মানে ওই দুর্ঘটনা থেকে অনেক দূরে ছিল। And দেখতে পাচ্ছ তো তোমরা? And did not even know there had been one. এবং সে জানতো না যে সেখানে তার নামেও কেউ আছে। He stood amazed at Josephine's precise cry, at Richard's quick motion to screen him from the view of his wife. সে একদম চমকে গেল, মানে জোসেফিন সে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে চমকে গেল যে জোসেফিন কেন কাঁদছে। Richard's quick motion to screen him from the view of his wife. তার ওয়াইফ মানে তার স্ত্রীকে দেখতে দেবে না, রিচার্ডস মানে দাঁড়িয়ে আছে আর কি, ঠিক আছে? কিন্তু বাট রিচার্ডস ওয়াজ টু লেট, কিন্তু রিচার্ডস কিন্তু খুব দেরি করে ফেলেছে। রিচার্ডস বলতে ওই তার বন্ধু আর কি। When the doctors came, they said she had died of heart disease of joy that kills. বলছে ডক্টররা এসেছিল আর বলেছে যে সে মারা গেছে হৃদয়ের রোগে, অফ জয় দ্যাট কিলস, আনন্দ যেটা তাকে মেরে দিয়েছে। গল্পটা যে এরমভাবে শেষ হবে কেউ ভেবেছিলে কি? মানে একদম অদ্ভুতভাবে গল্পটা শেষ হলো। ওর স্বামী মরে গেছে বলে ও মানে কি বলবো, দুঃখ হয়ে একটু কাঁদলো, তারপরে আবার আনন্দ করলো, কতই না ভাবলো। শেষে স্বামী ফিরে এলো কিন্তু বউ মারা গেল। অদ্ভুত গল্প। তো এখন ওই প্রশ্নটা তোমাদের বললাম, প্রথমে লেখা ছিল সেই প্রশ্নটা, ওই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা ভালো করে ভেবে দেবে, ঠিক আছে? শেষ হলো।